মধ্যে কোনো গরিব লোক অভুক্ত থাকতো না। তাহলে প্রথম গরিব লেগে সবচেয়ে বেশি টেনে এই মানে প্রথম ঘোষণা দিয়েছে এটা, এবং কইছে আগামী 5 মাসের মধ্যে 20,000 বেকার হারে যুবক যুবতীরা চাকরি দিব 5 মাসের মধ্যে। দ্বিতীয় সত্য। তৃতীয় কইছে যে আমার এলাকাতে এই রাজ্যেতে যে চিকিৎসা পরিষেবার যে বেহাল অবস্থা এটাতে উন্নতি আমি করব। আমরা 3টা মৌলিক ব্যাপার আছে, আমরা 3টা মৌলিক জিনিস আমরা তার থেকে পাইছি। তারপরে তো আমরা অন্য কিছু। তো অতএব আগামী 16 তারিখ ভোট, এই 16 তারিখ ভোট, এই ভোটে আমরা আনারস চিহ্নে ভোট দিয়া আমরা যদি আমরা জনপ্রিয় নেত্রী মেরিদা একটা মহিলা মানুষ, তাহলে খুব আমি তাদের সঙ্গে চলছি, খুব নরম মানুষ, তাহলে কেউ মানে বঞ্চিত করার মতো মানুষ না। তাহলে বাড়ি হইতে পরিচিত হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালো মহিলা। আমরা অনেক সরকার দেখছি, অনেক নেতা দেখছি, যেমন আমরা যান বিজেপি নেতার কাছে আমিও আছি, এই যে আমাদের মন্ত্রী, আমি গেছি আমার দুঃখের কারণ লিয়া, তাই মোবাইল দিয়ে মোবাইল দেখে আমার কথা কন কন শুনে, এটাকে মানসিকতা আমার দরকার নেই। আমি আমার দুঃখের কথা বলতে দিতেছি, তুমি শুনবাই তো, ভালো মন্দ একটা উত্তর দিবাই তো না, তাই মোবাইল দেখতেছি কন কন কন, আচ্ছা দেখি দেখুন না, আমি ওইটাই বললাম। এবং আমার মতন বহু ভুক্তভোগী যদি যায় থাকেন, বহু ভুক্তভোগী এরকম মনে হয় ভুগছে আর কি। আমি জানি না আমার অভিজ্ঞতার কথা আপনাদের কাছে বুঝাইতে পারছি কিনা জানি না। তো এরকম মন্ত্রী আমরা চাই না, এরকম নেতা আমরা চাই না। আমরা চাই এমন নেতা যে আমার সুখ দুঃখের কথা সে একটু শুনবো, কতটুকু বা করবো এটা তাদের ব্যাপার। আমার কথাটা আমি বুঝাইতে পারছি না, কতটুকু তাই শুনবো এটা তাদের ব্যাপার। আমরা জননেতা বা জননেত্রী চাই। আমাদের নেত্রী জননেত্রী এটা আপনি করবেন, আজকের থেকে ভোটের পরে জিতার পরে আপনি করবেন, আপনি সবাই কমন মেরিদা জননেত্রী 45 কথা মনে থাকবেন। আচ্ছা, তো আমাদের এবার সিম্বল হচ্ছে আনারস। আনারস কিন্তু আপনি ভোট দিবেন, আর আপনারা আমার ভোট দিলে জনগণের সরকারের কথা, জনগণের সরকার, আপনার আমার সরকার জনগণের সরকার। কেমন? আমরা যাতে রাস্তার কথা সাহস পাই, আমরা যদি অক্ষণ যদি দেখি অবস্থা যে পৃথিবী যদি একটা কথা কম হয় আমরা টাকা ধরবো, আপনাদের বাড়ি যাইবো আপনাদের অ্যাটাক করতে, এরকম সরকার আমরা চাই না। সবাই চাই স্বাধীনভাবে কথা কইতাম, আমার যদি কোনো অসুবিধা হয় যদি প্রতিবাদ করতাম পারি, এরকম চায়। কিন্তু আজ প্রতিবাদ করতে পারতেন নেই, ক্ষমতা আমাদের নাই। আমার বাড়িতে বাইক বাহিনী গেছে, গিয়ে সেটা আমাদের কন্ট্রোল করার চেষ্টা করছে, কইছে যে বাঙালি লোক তুমি মাথা কেন করো, কেমন এরকম একটা হুমকি দিছে। তুমি বাঙালিয়া মাথা খেলে করো, মাথা তো ট্রাইবেলার দল। আমি বললাম না, ট্রাইবেলার দল না, এটা সবার দল। তারা শুনতে নারাজ, বিভ্রান্ত করে। আপনারা বুঝাইব যে ট্রাইবেলরা মাথা দল ক্ষমতাইলে আমরা থাকতে পারতাম না ত্রিপুরা, আমরা বাগাই দিব, আমরা বাংলাদেশ বাড়া দিব না। আমার বাপটা 14 গোষ্ঠী আগে বাংলাদেশকে আইসে এখানে কইছে মহারাজা, তাদের দাদু আমরা আশ্রয় দিছে। আজকে যে আমার মহারাজা দাদু আমরা আশ্রয় দিছে, আমরা এই জায়গাতেই আছি। আমার বাপ মা আসলো, ঠাকুরদা আসলো, আমার জন্ম হয়েছে এই মাটিতে, আমি বুঝাই গেছি। আমারও 60-62 বছর হয়ে গেছে, কই আমরা তো বাগাইছি না। কেমন আমরা তো এরা তো আসতো তখন বাগাইছি না। তখন তো স্বাধীন রাজ্যই, তখন তো গণতান্ত্রিক রাজ্য। কেমন গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে যদি আমরা এই মহারাজার দলটাকে আমার দলটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, যদি আপনি 5 বছরের লেগে দেখেন, মহারাজ আমার বক্তব্য হলো মহারাজার বক্তব্য ঈশ্বরের বক্তব্য সমান, আমরা আল্লাহর বক্তব্য সমান আমি মনে করি। তাই যা কথা বলে সেই কাজে করে, তাই আনারসটিতে ভোট দিয়ে আগামী 16 ভোট করে আগামী 2 তারিখ ভোট গণনা হইব। আমরা সবাই তোমার জন্য আমরা আমার জনগণের সরকার পাইছি, মতা সরকার পাইছি, আমরা উল্লসিত হইব। অতএব ভুল করবেন না, আপনারা খুব বিবেচনা কইরা চিন্তা ভাবনা কইরা আমার কথা ভাইসটাই আপনি ভোট দিবেন তা না, বুঝেন, সুন্দর করে বুঝেন কে দিব আপনাদের প্রকৃত অধিকার, প্রকৃত খাবার অধিকার, কথা বলার অধিকার, এই কর্মসংস্থানের অধিকার কে দিব, একমাত্র মানে এই টিকামত অধিকার, কারণ মহারাজা অঙ্গীকারবদ্ধ। অতএব আগামী দিন টিপলামাতাকে আনারস ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই বলে আমাদের